যেই পায়ে মারবে তার উল্টো হাতে বলটা তোমাকে ধরতে হবে। পায়ের ঠিক দেখো, পায়ের এই অংশটা লাগাবে, এই হালকা আউটসাইড। হ্যালো গাইস, তো আবার একটা নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এলাম। একটা ভাই কমেন্ট করেছিল, দাদা আমার হাতে করে বল ধরে ভলি মারতে খুব অসুবিধা হয়, সেই নিয়ে একটা ভিডিও আনতে। তো আমি এরকম ভিডিও আগে অনেক এনেছি, তো আবার একটা নতুন ভিডিও এনেছি। এই ভিডিওটা তোমরা দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তোমাদের পুরো বেসিক থেকে দেখাবো যে তোমরা কীভাবে ভলি মারবে, ঠিক আছে? ভলি, ডপ ভলি, তো তোমাদের পুরো বেসিক থেকে দেখাবো। তো ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। ফার্স্ট আমরা যে স্টেপিংটা দেখাবো তোমাদের ভলি মারার জন্য, তো দেখো যেই পায়ে মারবে তার উল্টো হাতে বলটা তোমাকে ধরতে হবে। এই যে উল্টো হাতে, আমি যেমন ডান পায়ে মারো, বাঁ হাতে বলটা ধরেছি। একটা স্টেপ নেবে, এই জাস্ট, আর পায়ের ঠিক দেখো, এই দেখো এই ঠিক এই অংশটা। হ্যাঁ, তো আমি কয়েকটা ভলি তোমাদেরকে মেরে দেখাচ্ছি। দেখো আমাদের একটা প্লেয়ার ওখানে দাঁড়িয়ে আছে সামনে, তো ওকে কটা ভলি মারবো। তো দেখো মনোজ, এটা হচ্ছে তোমার ভলি খেলার মেন ফার্স্ট টিপ। যেই পায়ে মারবে তার উল্টো হাতে তোমাকে বলটা ধরতে হবে। আর বেশি পাওয়ার না, জাস্ট কানেক্ট করবে। তো এগুলো আস্তে আস্তে মারতে 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 হচ্ছে তোমাদের ইজি হয়ে যাবে। তো তোমাদের এখন কাজ হচ্ছে কোনো তোমার বন্ধুকে বা কোনো প্লেয়ারকে সামনে খালি একজনকে দাঁড় করিয়ে রাখবে, আর তোমরা প্রত্যেক দিন এই প্র্যাকটিসটা করবে। তো দেখো আরও কয়েকটা মেরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। দেখো এই নিলে একটা, দেখো ভালো করে এই এলে একটা, এই একটা সামনে পা দেবে, একটা এই রাখবে, প্লেয়ারটাকে এইভাবে মারবে তোমার। তো এটা তোমাদেরকে আমি দেখালাম হচ্ছে কীভাবে ভলি মারবে। তো এবার দেখাবো তোমাদের ডপ ভলি। ডপ ভলি মারতে গেলে তোমাদের অনেক প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে প্রথম তোমাদের লক্ষ্য রাখতে হবে হচ্ছে সামনে, যেখানে তুমি ডপটা দেবে সেই জায়গাটা উঁচু নিচু আছে কিনা। চেষ্টা করো সবসময় সমান জায়গায় ডপটা দেওয়ার। আর পায়ের অ্যাঙ্কেলটা পুরো টাইট করবে, না পুরো ফ্ল্যাট করে থাকবে। এই যে পুরো ইনসেপটা এইভাবে টাইট করে থাকবে। দেখে না, একটা দুটো মারছি আমি। জাস্ট বলটা সামনে, বেশি সাইডে না, সাইড হয়ে মারবে না, সামনে জাস্ট চালাবে, মানে একটু রানিংয়ে। ধরো সামনে বক্স, তোমার বক্সের 18 বক্সের লাইন দিলে জাস্ট যত তোমরা পাটা তুলবে তত বলটা উপর দিয়ে যাবে। আর তোমরা যদি একটা লেভেলে মারতে যাও তো জাস্ট রাখবে, বেশি পাটাকে তুলবে না। তো এগুলো তোমাদের প্র্যাকটিস করতে 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 তোমরা বুঝতে পারবে যে কতটা পাওয়ার দিলে, কতটা পাটা তুললে কোন হাইটে বলটা যাবে। তো এবার তোমাদেরকে দেখালাম হচ্ছে ভলি আর ডপ ভলি কীভাবে মারবে। এবার দেখাবো হচ্ছে তোমরা কীভাবে ব্যাক কিক মারবে। গোলকিপারদের যেটা সব থেকে বেশি প্রবলেম হয়, অনেক গোলকিপার ব্যাক কিক মারতে পারে না। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বলটা দেখো, প্রথমত একটা ভালো জায়গায় বসাবে, এই যে বসিয়ে নিলে। যেই পায়ে মারবে তার উল্টো পাটা ঠিক বলের ঠিক পাশে রাখবে, আর পায়ের ঠিক এই যে অংশটা, এই অংশটা দিয়ে বলটা মারবে। বেশি পাওয়ার দেওয়া দরকার নেই। প্রথমে যা যখন শিখছো তো জাস্ট কানেক্ট করবে, আস্তে 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 মারতে 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 তারপরে পাওয়ার দেবে। তো দেখো কয়েকটা মারছি আমি, তোমরা দেখো। তো দেখলে পুরো ফ্ল্যাট হাইটে গেল। তো এগুলো তোমাদের কানেক্ট করতে 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 আস্তে চলে আসবে। প্রথমে পাওয়ার দেওয়ার দরকার নেই, জাস্ট আস্তে আস্তে কানেক্ট করবে। তো গাইস তোমরা এই প্র্যাকটিসগুলোই করো। তোমাদের ব্যাক কিক আর ভলি আর ডপ ভলি মারার জন্য যে প্র্যাকটিসগুলো দেখালাম, তোমরা এই প্র্যাকটিসগুলোই করো। আর তোমরা এই প্র্যাকটিসগুলো যদি রোজের করো, তোমাদের অনেক ইম্প্রুভ হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর তোমরা নেক্সট কি প্র্যাকটিসের ভিডিও যাও কমেন্টে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।